2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে এখন থেকে সব রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। আমরা দেখছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কি বিজেপি ধরে রাখতে পারবে, নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ফুটবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু এই 2025-এ দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন। আপনাদের সকলের জানা 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 294 বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছিল তার মধ্যে সব থেকে যে কেন্দ্র নিয়ে আলোচনা বা চর্চা চলেছে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে। তো আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের, সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের দেখানোর চেষ্টা করব, তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের। দেখুন, এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন 1,30,659, আর শতাংশ যদি দেখা যায় 63.1% ভোট পেয়েছিলেন। আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 62,268, শতাংশ 30.1%। আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 9,353, আর শতাংশ যদি দেখা যায় 4.5% ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী। ওর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের। কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন, কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন, আসুন দেখে নেওয়া যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,10,764, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 1,08,808, আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 6,267। পর আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন, কোন দলের প্রার্থী এগিয়েছিলেন, আসুন দেখে নেওয়া যাক। 2024-এর লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,12,110, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 1,03,910, আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন 7,574। এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। সেই নির্বাচনের ফলাফল বলছে 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী 68,391 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে। তারপর আমরা যদি দেখি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, সেখানে দেখা যাচ্ছে
যে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী 1956 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, সেখানে দেখা গেছে যে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে 8,200 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। যদিও এই যে ভোট দেখানো হয়েছে এটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের? তো আসুন আলোচনাতে আসব। আমরা অনেকের মুখে শুনে থাকি যে এই পূর্ব মেদিনীপুর জেলা অধিকারীগণ যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন নাকি মাননীয় শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে এই পূর্ব মেদিনীপুর জেলাটাকে দেখতেন। সত্যি কিনা জানি না, অনেকে বলে থাকেন, তাই আমরা বলছি। দেখুন, আমরা যদি দেখি 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে 2009 সালের যে লোকসভা নির্বাচন সেখানে 65.23% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী। তারপর 2011 সালের বিধানসভা নির্বাচনের 60.18% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2014 সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 68.79% ভোট পেয়েছিল। আর 2016 সালের বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে 66.8% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর 2019 সালের লোকসভা নির্বাচনে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 63.1% ভোট পেয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন যে অধিকারী পরিবার তখনও কিন্তু 2019 সালে তৃণমূল কংগ্রেসে, ঠিক 2021-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সবকিছু ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর 2021-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তারপর আমরা যদি দেখি যে 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি অন্যান্য জেলাতে যে ফল করেছে তার তুলনায় মোটামুটি ফল করেছে কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলাতে। তারপর 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায়, 2019 সাল থেকে ফলাফল খারাপ হয়েছে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গে, কিন্তু এই মেদিনীপুর জেলাতে আমরা দুটি সিট 2019 সালের লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে কাঁথি লোকসভা কেন্দ্রে এবং তমলুক লোকসভা কেন্দ্রে। তো এখানে অনেকেই বলেন যে অধিকারী গড়, দেখুন কাদের গড় এটা প্রমাণ দেবে জনগণ। জনগণ যাকে চাইবেন তিনি ভোটে জয়লাভ করবেন। 2026-এ কি হতে পারে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল, আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই মতামত, তাদের উত্তর। আর এই নির্বাচনের যে ফলাফল আপনাদের দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026-এ এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।